এমটি স্টাডি এমজি চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আলোচনা করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সামেটিভের 1 নম্বর স্কুল অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্সের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 212। 1 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের 1 দাগের প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে। অপশনগুলো রয়েছে আয়তনের ওপর, ভরের ওপর, ক্ষেত্রফলের ওপর এবং ঘনত্বের ওপর। এখানে সঠিক উত্তরটা হবে অপশন সি, ক্ষেত্রফলের ওপর। 2 নম্বর প্রশ্ন, বরফের উপরে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায়। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, 0.0007 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর, হিমমিশ্র হলো, এর উত্তরটা হবে হিমমিশ্র হলো অপশান ডি হবে এখানে সঠিক উত্তর, বরফ ও নুনের মিশ্রণ। 4 নম্বর প্রশ্ন, H2S প্লাস 2FeCl3 থেকে হয়েছে S প্লাস 2FeCl2 প্লাস 2HCl। প্রদত্ত বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি? এর উত্তরটা হবে অপশান এ, FeCl3। 5 নম্বর প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিনতাপ। সঠিক উত্তর অপশান ডি, 537 ক্যালোরি পার গ্রাম। 6 নম্বর, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। উত্তর হবে এখানে অপশান সি, বিকিরণ পদ্ধতিতে। 7 রয়েছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অক্সিজেন। আর যদি এখানে ক্যাথোডে থাকতো তাহলে কিন্তু উত্তরটা হতো হাইড্রোজেন। 8 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? সঠিক উত্তর অপশান এ, চিনি। 9 নম্বর, বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান। অ্যান্সার হবে অপশান বি, ঋণাত্মক। এরপর রয়েছে দেখো 2 দাগের প্রশ্নগুলো। 1 নম্বর, কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? এর উত্তরটা হবে টিন ও সীসা। টিন ও সীসা। 2 নম্বর, একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। এর উত্তর হবে তামা, যার সংকেত সিইউ। এছাড়া দস্তা হবে, লোহাও হবে, যে কোনো একটা তোমরা লিখবে। 3 নম্বর, প্রস্রাবাগারের ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের? এর অ্যান্সার হবে অ্যামোনিয়া, যার সংকেত NH3। 4 নম্বর প্রশ্ন, লিনতাপের সংজ্ঞা লেখো। এর অ্যান্সারটা হয়ে যাবে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে লিনতাপ বলে। এই পর্যন্ত তোমরা লিখবে। নেক্সট রয়েছে 5 নম্বর প্রশ্ন, মরচের সংকেত লেখো। এর অ্যান্সারটা হবে 2Fe2O3, NH2O। এখানে N হলো জলের অণুর সংখ্যা। তোমরা কোনো কোনো বইতে আমরা দেখতে পাবে এখানে N দেওয়া নেই, Xও দেওয়া রয়েছে, যে কোনো একটা লিখলেই হবে। 6 নম্বর, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? এর উত্তর হবে অ্যানোড বলে, অ্যানোড। 7 নম্বর, টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে? এর অ্যান্সার হবে ড্রাই সেল। 8 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজ লোহা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে এবং এইভাবে প্রাপ্ত লোহাকে গ্যালভানাইজ লোহা বলে। এরপর আমরা লাইফ সায়েন্সের 1 দাগের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, ফ্ল্যাভিভাইরাস কোন রোগের জীবাণু? এর উত্তরটা হবে অপশান সি, ডেঙ্গি। 2 নম্বর, ডটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি? সঠিক উত্তর অপশান এ, যক্ষা। 3 নম্বর, রত্না প্রদত্ত কোন জাতীয় ধান? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জলদি জাত বা স্বল্পমেয়াদী জাত। 4 নম্বর, কোন আম সবচেয়ে আগে পাকে? দেখো এর উত্তরটা হবে অপশান বি, গোলাপ খাস। আর যদি প্রশ্নটা এখানে উল্টো থাকতো যে কোন আম সবচেয়ে পরে পাকে বা শেষে পাকে, তখন কিন্তু উত্তরটা হয়ে যেত ঝুমকো ফজলি। 5 নম্বর, চায়ের মূল উপাদান হলো অপশান বি, ক্যাফিন। 6 নম্বর, কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে সেটি হলো অপশান এ, জলের ওপরের স্তরে। 7 নম্বর, প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ?
অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ মৌচাক তৈরি করা। এরপর দেখো 2 দাগে রয়েছে বি সদৃশ শব্দটি বেছে লেখো। এপিকালচার, পশুপালন, পিসিকালচার এবং এগ্রিকালচার। এখানে উত্তরটা হবে অর্থাৎ বি সদৃশটি হবে পশুপালন। 2 নম্বর, লেগহর্ন হলো এক প্রকার ড্যাশ ব্রিড। এর উত্তরটা হবে দেখো লাইট ব্রিড। লাইট ব্রিড বা হবে হালকা জাতের মুরগি। হালকা জাতের মুরগি। 3 নম্বর, ডিমপোনা থেকে ধানিপোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয়। এর উত্তরটা হবে আতুর পুকুরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সামেটিভের বাকি যে মডেলগুলো রয়েছে সেগুলোর সমস্ত ছোট প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব।